মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাস আসতে পড়ে আমাদের প্রাণের নবী, প্রিয় নবী, রহমতুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আমাদের মনে পড়ে যায়। যিনি জন্মগ্রহণ না করলে, যাকে সৃষ্টি করা না হলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান, সাত তবক জমিন, সকল কিছু যা আমরা দেখি অথবা দেখি না, কোনো কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই মহামানব, যার মর্যাদা, যার সম্মান আকাশচুম্বী, যার সম্মান আরশে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের মর্যাদা, তিনি হলেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই জীবনী আমরা রবিউল আউয়াল মাসে আলোচনা করি। সেই সুবাদে আজকেও বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা শ্রবণ করব। যাকে যে বেশি ভালোবাসে, উঠতে বসতে, সাথে সাথে জাগ্রত থাকা অবস্থায়, এমনকি ঘুমন্ত অবস্থায় তার জবান থেকে অনেক সময় তার প্রশংসার বাণী বের হয়। তাই আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বিধায় আমরা তার জীবনী 12 মাস যেমন আলোচনা শ্রবণ করি, গুরুত্ব সহকারে রবিউল আউয়াল মাসও আমরা শ্রবণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আমরা যেন মনে প্রাণে তার জীবনে অনুধাবন করে তার জীবনের উপর আমল করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000-এর অধিক পয়গম্বরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্ববাদ শিক্ষা দেওয়া, শিষ্টাচার, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা শিক্ষা দেওয়া। নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহকে চেনানো, আখিরাত অনন্তকাল ভালো থাকবে কিভাবে সেই শিক্ষা এবং দীক্ষা দেওয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়া থেকে বিদায় নেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নেন, তারপর থেকে 540 বছর পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূলগণ আগমন করেননি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পাঠাননি। ফলে পৃথিবীর অবস্থা কেমন? পৃথিবীর অবস্থা হয়ে যায় হিংস্র প্রাণী যে জঙ্গলে থাকে তাদের মধ্যে নৈতিকতা, আদর্শ, ইনসাফ যেমন থাকে না, জঙ্গলের অবস্থা এগুলো না থাকার কারণে তার চেয়ে মারাত্মক অবস্থা ধারণ করে। তার চেয়ে আরো জঘন্য পৃথিবীর সমাজ ব্যবস্থা হয়ে যায়। পৃথিবীর সমাজ ব্যবস্থা নবী এবং রাসূলগণ পৃথিবীর মধ্যে না থাকার কারণে ওই সময় সমস্ত মানুষের গুণাগুণ হয়ে যায় বন্য, শৃগাল, হিংস্র প্রাণীতে আরো জঘন্য থেকে জঘন্য। বিশেষ করে
আরবের সমাজ ব্যবস্থা হয়ে যায় অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে মূর্খ, যাকে যে সমাজকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো। অতঃপর এই অবস্থাকে পরিবর্তন করার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে শিক্ষা এবং দীক্ষা দেওয়ার জন্য আদর্শিক জ্ঞান এবং পরকালের সমস্ত থিওরি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেওয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতি এবং সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূখণ্ডে প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ, হে আমার হাবিব, আমি তোমাকে গোটা মানব জাতির জন্য, গোটা দুনিয়ার জন্য এবং যত জগৎসমূহ আছে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বংশীয় মর্যাদা আগে থেকেই মর্যাদা স্বরূপ অত্যন্ত হেফাজত এবং নিরাপদে রাখেন। তার বংশীয় মর্যাদা কেমন? তার পূর্বপুরুষ থেকে নিয়ে পূর্বপুরুষ এভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার বংশের ধারাবাহিকতায় কোনো একজন ব্যক্তি, কোনো একজন নারীর সাথে অপকর্ম কিংবা ধর্ষণ এই জাতীয় জিনা ব্যভিচার করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশীয় মর্যাদাকে এত পুত পবিত্র রাখেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি বংশের মধ্যে প্রেরণ করেন যাকে কুরাইশ বংশ বলা হতো। ওই কুরাইশ বংশের অন্যতম হচ্ছে হাশিমি বংশ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, তিনি যখন জন্মগ্রহণ করেন, তার মা আমিনা স্বাভাবিক মহিলার মতো ব্যথা অনুভব করেন নাই। একজন স্বাভাবিক মহিলা সন্তান যখন তার গর্ভের মধ্যে আসে, তার শরীরের মধ্যে বিভিন্ন ব্যথা অনুভব করে, খারাপ লাগা অনুভব করে, বমি বমি ভাব আসে, তার পেট থেকে যেমন মুখ দিয়ে বমি বের হবে এমন একটা অবস্থা সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন, তখন তার কোনো বমি ভাব আসে নাই, তার কোনো ব্যথা অনুভব হয় নাই। তিনি যেদিন জন্মগ্রহণ করেন তার কোনো ব্যথা অনুভব হয় নাই, কারণ তিনি রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছে। তিনি কাকে কষ্ট দিবেন আর সেই জায়গায় তার মা কষ্ট অনুভব করবে, এটা তো কল্পনাও করা যায় না। এভাবে তিনি যখন জন্মগ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব কোলে তোলে তার নাম রাখেন মুহাম্মদ। মুহাম্মদ এমন একটি নাম যার অর্থ হচ্ছে চির প্রশংসিত। পৃথিবীর শুরু লগ্নে থেকে কোনো ব্যক্তি এই নাম রাখে নাই। আরবের দার্শনিক না বিজ্ঞানীরা সেই সময় যারা জ্ঞানী গুণী ছিল তারা আশ্চর্য হয়ে যায় যে
আব্দুল মুত্তালিব এত সুন্দর নাম, এত চমৎকার নাম কিভাবে তার জবান দ্বারা উচ্চারণ করে তার নাতির নাম রাখলো? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সেই সময় সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী পারস্য রোম, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছে দিলেন কিভাবে মুজিজার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করে, রোম পারস্যের যে বিশাল অট্টালিকা প্রাচীর ছিল, ওই প্রাচীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভূমিকম্প সৃষ্টি হয়। শুধুমাত্র ভূমিকম্প সৃষ্টি হয় নাই, ওই বিশাল অট্টালিকার সেই দেয়াল থেকে কম্পনের কারণে 14টি ইট আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ধসে পড়ান। শুধু তাই নয়, সেই যুগের মানুষরা অগ্নি পূজক ছিল। 1000-এর অধিক সময় ধরে যেখানে আগুন সৃষ্টি হয়েছিল, আগুন প্রজ্বলিত ছিল। আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন, তার সম্মানার্থে ওই অগ্নি পূজকদের অগ্নি ওই আকাশ পর্যন্ত, অর্থাৎ জমিন থেকে আকাশের দিকে যে প্রজ্বলিত হচ্ছিল, ওই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় নবী হাবিব বিশ্বনবী জন্ম যখন গ্রহণ করলেন, তখন সেই শিরিক এবং মুশরিকদের খবর হয়ে যায়। 14টি ইট খসে পড়ে, ভূমিকম্প শুরু হয়ে যায়, আগুন নিভে যায়। তখন তারা দার্শনিকদেরকে আহ্বান করলো, জ্ঞানী গুণীদেরকে আহ্বান করলো, এটার কারণ কি? তখন তারা বলল, তোমরা যে এক আল্লাহর সঙ্গে শিরিক করতেছ, এই শিরিকের শক্ত প্রাচীরকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এটাই তার মুজিজা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শুরু থেকেই বিশ্ববাসীর উপর আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা নাজিল করেছেন। এবং একত্ববাদী যারা বিশ্বাসী ছিল না, শিরিকের অন্তর্ভুক্ত যারা ছিল, যাদের ঈমান শিরিকের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু ঘটনা, মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ঘটান। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসাই সনের 571 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। আর আরবি তারিখ অনুযায়ী রবিউল আউয়াল মাসের 2, 8, 9, 12 তারিখে জন্মগ্রহণ করেন। 4টি তারিখ যারা পূর্বিকার নীতি নির্ধারক ছিল, ঐতিহাসিকবিদ ছিল, তারা 4টি তারিখ উল্লেখ করেছেন, যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ কিংবা 8, 9 কিংবা 12 তারিখ। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সোমবার দিন ভোরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই যে মতানৈক্য, মতবিরোধ, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যুগে জন্মদিন পালন করার কোনো বিধান ছিল না, এমনকি মৃত্যু দিবস পালন করার কোনো বিধান ছিল না, এবং ওই যুগে কোনো ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্টের কোনো বিষয় ছিল না। বিধায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা লিখে রাখার মতো কেউ ছিল না, বিধায় এত মতবিরোধ। আর এই যুগে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তার সাল, মাস, সময়, কত ঘন্টা,
কত মিনিট কত সেকেন্ডে সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছে, এটা তার অভিভাবকরা লিপিবদ্ধ করে কাগজের মধ্যে লিখে রাখে, এমনকি সেটা বাধাই করে তার ঘরের দেয়ালের মধ্যে লিখে রাখে, টানিয়ে দেয়। তার কারণ জন্মের তারিখের প্রয়োজন আছে, সত্যিকার অর্থে প্রয়োজন কিংবা অনর্থক প্রয়োজন। সত্যিকার অর্থে প্রয়োজন হচ্ছে তার জন্ম নিবন্ধন করতে হয়, সেখানে তারিখের প্রয়োজন হয়। ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়, সেখানে তারিখের প্রয়োজন হয়। অপ্রয়োজনীয় জন্মদিন পালন করা, যেটা ইসলামের মধ্যে কোনোভাবেই যেটা জায়েজ নয়। যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার বুকে প্রেরণ করেছেন। গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ তিনি এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জন্মদিন তিনি পালন করেছেন একটি বিশেষ আমলের মাধ্যমে। আর সেই পালন বৎসরে নয়, তিনি সপ্তাহে সপ্তাহে তিনি পালন করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সোমবার দিন তিনি রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে রোজা রাখার কারণ কি, কি উদ্দেশ্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনসিলা আলাইয়া, যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। এই শুকরিয়া আদায় করার অর্থে আমি সোমবার দিন রোজা রাখি। সাহাবাই কেরাম যখন এই কথা শুনলেন, তখন সাহাবাই কেরামও প্রত্যেক সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, এই দিনে রোজা রাখতেন। তার পরবর্তীতে যত সাহাবাই কেরাম আসতো, তার পরবর্তীতে আইন মাইন মুজতাহিদিন তাবে তাবিঈন তারাও রোজা রাখতেন। এবং এই যুগে অনেক উম্মত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা এই সোমবার দিন রোজা রাখেন। যারা রোজা রাখেন, আল্লাহ রাসূলের জন্মগ্রহণ, এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এই শুকরিয়া আদায় করার অর্থে আল্লাহ রাসূল রোজা রেখেছেন, সাহাবাই কেরাম রোজা রেখেছেন। এবং আমরা যারা সোমবারে রোজা রাখি, আল্লাহ রাসূলকে আমরা পেয়ে আমরা শুকরিয়া আদায় করি রোজা রাখার মাধ্যমে। তাহলে সোমবার দিন আমরা রোজা রাখি, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই শুকরিয়া আদায় করার অর্থে। তাহলে আমরা যারা প্রকৃত আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল, আমরা সপ্তাহে সপ্তাহে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করি। কি ঠিক, কি ঠিক না বলেন? বাৎসরিক জন্মদিন পালন করি না আমরা। বাৎসরিক জন্মদিন পালন করে তারা যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে না তারা। আর আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসার দাবিদার, সেই অনুযায়ী আল্লাহ রাসূল যেভাবে জন্মদিন পালন করেছেন, সপ্তাহে সপ্তাহে তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, এই শুকরিয়া আদায় করার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সোমবার দিন রোজা রাখতেন। আমরাও সপ্তাহে রোজা রাখি, আমরাও রাসূলের সত্যিকার অর্থে আশিকে রাসূল, আমরা প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে এই দাবি করি আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে আশিক দাবি করি, অবশ্যই আমরা সপ্তাহে সপ্তাহে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করব, যা আল্লাহ রাসূল নিজে করেছেন, সাহাবাই কেরাম করেছেন, আর সেটা সিয়াম অর্থাৎ রোজা রাখার মাধ্যমে। মুহতারাম হাজিরিন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নেন, তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম এই দুনিয়ার মধ্যে বিশেষ করে খোলাফায়ে রাশিদিন 30টি বছর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন, পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে পৃথিবীকে শাসন করেন। তার পরবর্তীতে 110 বছর অন্যান্য সাহাবায়ে কেরামরা এই পৃথিবীর বুকে ছিলেন। তার পরবর্তীতে তাবেঈন 220 বছর দুনিয়ার মধ্যে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জীবদ্দশায় বলে গিয়েছেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। আমার যুগ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। আমি চলে যাওয়ার পর তার পরবর্তীতে যুগ, তারা চলে যাওয়ার পর তার পরবর্তী যুগ, শ্রেষ্ঠ যুগ দুনিয়ার মধ্যে তারা থাকবে। তার পরবর্তীতে যারা আসবে তারা স্বাভাবিক জীবন যাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63 বছরের মধ্যে 23 বছর নবুয়তি জীবন কাটিয়ে গিয়েছেন। আর সাহাবায়ে কেরামের মধ্যে খেলাফতে রাশিদা 30 বছর প্রায় তারা দুনিয়ার মধ্যে ছিলেন। তার পরবর্তীতে 110 বছর দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম জীবিত ছিল। তার পরবর্তী তাবেঈন কারা? যারা সাহাবায়ে কেরামকে দেখেছে নিজ চোখ দ্বারা, তারা দুনিয়ার মধ্যে ছিল। এই যুগ হচ্ছে সবচেয়ে সফল যুগ এবং শ্রেষ্ঠ যুগ দুনিয়ার মধ্যে। প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন যারা আছিল, তারা কখনো কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন? তারা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস 3 দিন 4 দিন 40 কিংবা বাৎসরিক রাসূলের মৃত্যু দিবস পালন করেছেন? ইতিহাসের পাতায় কিংবা হাদিসের পাতায় কখনো এটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। চূড়ান্ত পর্যায়ে 500 বছর পর্যন্ত রাসূল চলে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে রাসূলের জন্ম দিবস এবং মৃত্যু দিবস কেউ পালন করেন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আসলো কোত্থেকে? এসেছে ইরাকের মধ্যে একজন বাদশা ছিল 604 হিজরি সনে। সেই বাদশার নাম হচ্ছে মুজাফফর কুকরি। সে হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো যে আমাদের রাসূলের জন্মদিন, মৃত্যু দিবস ইত্যাদি পালন করব। কারণ খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, আমরাও তার জন্মদিন এবং সাথে মৃত্যু দিবস পালন করব, বিশেষ করে জন্মদিন। তখন হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হলো। সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিল কোনোভাবেই এটা কি জায়েজ নয়। যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো বিধান নেই, বিদায় এটা পালন করা বৈধ হবে না। পরবর্তীতে সে মুজাফফর কুকরি এক দরবারি আলেম, প্রত্যেক যুগেই কিছু দরবারি আলেম থাকে যারা তার রাজ দরবারের প্রধানকে খুশি করার জন্য কোরআন এবং হাদিসের বিরোধী হয়ে ওই প্রধানকে খুশি করার জন্য সে সদা সর্বদাই প্রস্তুত থাকে, প্রত্যেক যুগেই থাকে। তেল মারার জন্য, তাকে খুশি করার জন্য যা করার সব কিছু করবে। অর্থাৎ কোরআন এবং হাদিসের বিরোধী যখন একজন মানুষ যায়, তখন সে কোরআন এবং হাদিসের বিরোধী হোক তা সত্ত্বেও তার প্রধানকে খুশি করতে হবে। এটা হচ্ছে তার থিওরি। তার কারণ হচ্ছে মানিটা, টাকা পয়সা, ফ্যাসিলিটি ইত্যাদি তার কাছ থেকে পাওয়ার জন্য। এটা প্রত্যেক যুগেই থাকে। সেই যুগে মুজাফফর কুকরি দরবারি আলেম তার স্বর্ণপন্ন হয়ে 300 দিরহাম, যা বর্তমানে কয়েক কোটি টাকা ব্যয় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 604 হিজরিতে পালন করে। এই যে 600 হিজরি সন থেকে আজ পর্যন্ত যারা
রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীকে পালন করে, তারাই হচ্ছে ওই বাদশাহ মুজাফফর কুকরির অনুসরণ করে এবং এই দুনিয়ার মধ্যে বিশেষ করে এই উপমহাদেশে পালন করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে পাকিস্তান থেকে কয়েকজন শাহ সাহাবকে এই দেশে এনে, বিভিন্ন দেশ থেকে হায়ার করে এই দেশে এনে তাদেরকে বিভিন্নভাবে সাজগোজ মেকআপ করিয়ে বিশাল ঘোড়ার গাড়ির মধ্যে মনে হয় যেন তাদের নবী সে। তাদের অবস্থাটা দেখলে বিশাল সিংহাসন এবং সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি রওজা মুবারকের মতো বানিয়ে বিশাল মিছিল বের করে এবং তাদের যে প্রধান থাকে তাকে সামনে রাখে, মনে হয় যেন ওই সমস্ত মানুষ যারা মিছিল করতেছে তাদের নবী সে। সম্পূর্ণভাবে বেদাত, যা কোরআন এবং হাদিসের বিরোধী এটা। আর এটার নাম দিয়েছে তারা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। ঈদ মুসলমানের দুটি, লিল মুসলিম ঈদান, রাসূলের হাদিস যে মুসলমানের ঈদ হচ্ছে দুটি, এক ঈদুল ফিতর, দুই ঈদুল আজহা। ঈদুল ফিতর যেটা শাওয়াল মাসের প্রথম তারিখে রমজান শেষ হওয়ার পরে আমরা উদযাপন করে থাকি, আর জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা উদযাপন করি, যেটা কুরবানির ঈদ যেটা আমরা পরিচিত। মুহতারাম হাজিরিন, তাহলে প্রমাণিত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাটা কোরআন এবং হাদিসের বিরোধী। আমরা যদি সত্যিকার অর্থে আমরা পালন করতে চাই, রাসূল জন্ম গ্রহণ করেছিল সোমবারে, ঠিক তেমনিভাবে রাসূল রোজার মাধ্যমে আল্লাহর প্রশংসা করেছেন। আমরাও সিয়াম সাধনার মাধ্যমে সোমবার দিন, প্রত্যেক সোমবারে আমরা রাসূলের ওই সুন্নতকে আমরা পালন করি, তাহলেই আমরা রাসূলের ওই সুন্নত পালনের মাধ্যমে তার জন্মের সুসংবাদ আমরা যে গ্রহণ করেছি শুকরিয়া আদায় করার অর্থে সেটা পালিত হয়ে যাবে। আর যদি আমরা তথাকথিত ওই সমস্ত ভণ্ড প্রতারক যারা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীকে পালন করবে আগামী শুক্রবার 12 রবিউল আউয়াল, তাদের মতো আমরা যদি হয়ে যাই তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। কারণ কোরআন এবং হাদিসের বিরোধী যে জিনিসটা যে ব্যক্তি করে থাকে সেটাই হচ্ছে নতুনত্ব। যেটা নতুনত্ব, সে নতুনত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক নতুনত্ব হচ্ছে বেদআত, আর প্রত্যেক বেদআত যে এই কাজটা করবে দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিসের বিরোধী কাজ, সেটাই ওই ব্যক্তি করবে, তার স্থান হবে জাহান্নাম। এজন্য আমাদের উচিত যে অবশ্যই যে রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমরা মৃত্যু পর্যন্ত অবশ্যই সেটা পালন করা শতভাগ চেষ্টা করব। তাহলেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে আমরা আশিক দাবি করতে পারবো, যে আমরা রাসূলের কিছুটা আশিক, আমরা তাকে ভালোবাসার চেষ্টা করতেছি। মুহতারাম হাজিরিন, সত্যিকার অর্থে আশিকে রাসূল তারাই যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের ময়দানে সুপারিশ পাবে। তারা কারা? তারা হচ্ছে নিজেদের সব কিছু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ভালোবাসার দাবি করে, সে অবশ্যই তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এমনকি সে পৃথিবীর যেথায় থাকুক না কেন প্রত্যেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নত অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। শুধু তাই নয়, সে যদি দুনিয়ার মধ্যে রাজনীতি করে, তাহলেও তার রাজনীতির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ঢুকাবে এবং তা অনুযায়ী সে নিজের জীবনকে সাজাবে এবং তার কর্মীদেরকেও সাজাতে বাধ্য করবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যে নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করবে এবং সুপারিশ চাইবে কাল হাসরের ময়দানে, যে আমি আল্লাহ রাসূলের সুপারিশ
আমি চাই এই কথা যে দাবি করে তাকে অবশ্যই তার নিজ আপন মা বাবা এবং তার সন্তানাদি এবং তার জীবন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সে ইমানদার, প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তার নিজের জীবন থেকে, তার পিতামাতা থেকে, তার সন্তান আদি থেকে বেশি না বাসবে। যে কতটুকু গুরুত্বপূর্ণ হাদিস এটা, যে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি ততক্ষণ না পর্যন্ত সে কি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার ছেলে সন্তান, মেয়ে সন্তান এবং তার নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া ওমর, তুমি কতটুকু আমাকে ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসি, অত্যন্ত বেশি ভালোবাসি। আবার জিজ্ঞাসা করা হলো, কেমন বেশি ভালোবাসো? সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন তাকে বলা হলো, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবন থেকে আমি আল্লাহ রাসূলকে বেশি না বাসবে, তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নীরবতা ভূমিকা পালন করলেন, চুপ থাকলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে অবশ্যই অবশ্যই আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম জিজ্ঞাসা করলে? হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ আমরা তো আবেগে কথা বলি, হৃদয়ের গভীর থেকে, গহীন থেকে আমরা কথা বলি না। মানুষকে খুশি করার জন্য যা ইচ্ছা তা আমরা বলে থাকি, এটা জবান দ্বারা, কিন্তু অন্তর দিয়ে নয়। এজন্য আমাদের উচিত যে আমরা যা কিছু করব সব কিছু অন্তর দিয়ে করব। আল্লাহ রাস্তায় দান করব তো ইখলাসের সাথে করব, নামাজ পড়ব তো ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য করব। গায়ের মধ্যে সুন্নতি পোশাক, টুপি মাথার মধ্যে, এগুলো তো করব মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাসূল সুন্নতকে জিন্দা করার জন্য করব। এভাবে মানুষের সাথে সৎ আচরণ করা, শ্রদ্ধা, স্নেহ, শিষ্টাচার ইত্যাদি প্রদর্শন করার সময়ও আমরা সুন্নতের নিয়ত করব যে আল্লাহ রাসূলের সুন্নত এটা। তাহলে পরে এই আমল দ্বারা আখিরাতে আমরা নাজাত পাওয়ার একটা উসিলা হিসাবে দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমাদের এখন উচিত আমরা যেন অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে পারি। জীবন থেকে বেশি ভালোবাসা মানে কি? আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শকে বাস্তবায়ন করা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে শিশুর আদর্শ ছিল, কিশোরের আদর্শ ছিল, যুবকের আদর্শ ছিল, বৃদ্ধর আদর্শ ছিল, স্বামীর আদর্শ ছিল, এভাবে মেম্বারের আদর্শ ছিল, চেয়ারম্যানের আদর্শ ছিল, কমিশনারের আদর্শ ছিল, সভাপতির আদর্শ ছিল, মহাসচিবের আদর্শ ছিল, প্রেসিডেন্টের আদর্শ ছিল, প্রধান উপদেষ্টারও আদর্শ ছিল, প্রধানমন্ত্রীরও আদর্শ ছিল। কারণ তিনি হচ্ছে নমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদর্শ সার্টিফিকেট দান করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে, সুবহানাল্লাহ বলে। কারণ আমরা যখন একজন ভালো কাজ করি কিংবা সমাজের মধ্যে যেরকমই থাকি না কেন, আমরা যখন কমিশনার কার্যালয়ে যাই আদর্শ সার্টিফিকেট আনার জন্য, কমিশনার কি আমাদের সম্পর্কে জানে না, না জানা সত্ত্বেও তিনি আদর্শ সার্টিফিকেট দেয় যে আমার
এলাকার মহল্লার সে একজন নাগরিক, সে কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সঙ্গে জড়িত না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অন্তর্যামী, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের জগতে যিনি যখন ছিলেন তখনও তিনি জানতেন, যখন মায়ের উদরে ছিলেন তখনও তার খবর সম্পর্কে জানতেন, যখন তিনি দুনিয়ার মধ্যে এসেছে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে জেনেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সর্বশ্রেষ্ঠ আদর্শের উপর আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার চরিত্রের উপর কোনো ব্যক্তি কালিমা লেপন করতে পারবে না। আপনি হচ্ছেন পুত পবিত্র, চিরপবিত্র, পুত পবিত্র, সর্বশ্রেষ্ঠ পবিত্র, সর্বশ্রেষ্ঠ আদর্শের উপর আপনি প্রতিষ্ঠিত। মুহতারাম হাজিরিন, সে আদর্শকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। সে আদর্শকে আমরা যদি গ্রহণ করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এভাবে মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে পারবো, আশিক দাবি করতে পারবো, এবং কাল হাসরের ময়দানে যখন বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির উপর আমরা যদি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকি, তাহলে রাসূলের হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি আমাদের কপালে জুটবে, আমরা পান করতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত রাসূলের সুন্নতের উপর পাবন্দি করা। আর যদি আমরা সুন্নতের উপর পাবন্দি করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি আল্লাহ রাসূলকে সরাসরি ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসলো সরাসরি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে, আমার সঙ্গেই ওই ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নতকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। আর কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা, হে মানব জাতি, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলের আনুগত্যশীল হও, আনুগত্য করো। তাহলে পরে কি হবে? অবশ্যই আমি আল্লাহকে ক্ষমাশীল পাবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা পাইতে হলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আমরা যদি আমাদের এই জীবনে সবচেয়ে বেশি ভালো থাকতে চাই, আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দি করতে হবে। আর আমরা যদি আখিরাতে চিরস্থায়ী জান্নাত পেতে চাই, সর্বশ্রেষ্ঠ জান্নাত, এবং আল্লাহ রাসূলের সঙ্গে থাকতে চাই একই জান্নাতে, তাহলে সুন্নতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। সুন্নতের উপর আমরা কি আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনার মূল যে বিষয় সুন্নতের উপর পাবন্দি, সেটা যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা পালন করতে পারি। প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ রাসূলের সুন্নত রয়েছে। খাওয়ার সুন্নত রয়েছে, বাথরুমে যাওয়ার সুন্নত রয়েছে, হাঁটার সুন্নত রয়েছে, ঘুমানোর সুন্নত রয়েছে, রাষ্ট্র পরিচালনা করার সুন্নত রয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের সুন্নত রয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা রাসূলের আদর্শের দিকে ফিরে আসি। কোনো নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করলে পার পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যেমন অপমান অপদস্থ হতে হবে, মৃত্যুর সময় কালিমা জুটবে না, এবং কবরের মধ্যে ধরা খেতে হবে, কাল হাসরের ময়দানে কোনো নেতা নেত্রী আমাদের জন্য এগিয়ে আসবে না, শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষ, শয়তান পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য যার অনুসরণ করলে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে রহমত আসবে, প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত আসবে, মৃত্যুর সময় কালিমা জুটবে, এবং আমরা বিনা হিসেবে জান্নাত যেতে পারবো।
অবশ্যই তিনি হলেন রহমতুল আলামিন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে আমাদের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসতে পারি, সেটার বাস্তব নমুনা হচ্ছে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।